গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার খুব ব্যস্ততম একটা দিন। আজকে আমার জীবনের অনেক বড় একটা পরীক্ষা দিতে চলেছি বলতে পারো। সকালবেলা পাস্তা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ মা আমাদেরকে পাস্তা রেডি করে দিচ্ছে। আজকে না একদম সময় পাবো না নিজের জন্য খাবার করা। আমি নিজে গেলে হয়তো খাবারটা নিতাম না, ক্যারি করতাম না, কিন্তু আমার সাথে আজকে যাচ্ছে কোয়েল, ওর জন্য কিছু খাবার নিতেই হবে। আর আমার কিছু পার্সেল ছিল, এগুলোকে সাবস্ক্রাইব বলছি, এগুলোকে মানে আনবক্স করা হয়নি। তো সেগুলোই আর কি করছি, কারণ এগুলোকে আমাকে নিয়ে যেতে হবে। তো এবার তাড়াতাড়ি করে করছি, দেখতেও হচ্ছে ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো এগুলোকে একটু চেক করে নিতে হবে। তো দেখলাম যে না, সবই ঠিকঠাক আছে। আর ব্যাগ গোছানো হয়ে গেছে। আজকে অনেক কিছু আছে ব্যাগের মধ্যে, মানে পুরো একটা ট্রলি নিয়ে যেতে হবে আমাকে বলতে পারো। কারণ আমি তো সেভাবে এখনো পর্যন্ত মেকআপ ব্যাগ কিনিনি, তো আস্তে আস্তে হবে। ট্রলি নিয়েও গেলে অসুবিধে নেই। আর সেটাই আর কি দেখলাম, দেখে ট্রলির মধ্যে রেখে দিলাম জিনিসপত্রগুলো। সকালে আজকে মা মাছ বের করেছে। আর এটা হচ্ছে গিয়ে ওই রুই মাছ। তো সেটাই আর কি দেখালাম তোমাদেরকে। তারপরে মা দিল 1 কাপ চা, বললো চাটা খেয়ে নাও। আমাকে জিজ্ঞাসা করেছিল চা খাবে, আমি বললাম চা খাবো না, এবার মা শুনেছে আমি খাবো। পেস্তা শুয়ে রয়েছে। আমার মাম্মামও আজকে সকাল সকাল উঠে গিয়ে ব্রাশ কোলগেট হাতে নিয়ে হাজির হয়ে গেছে, ব্রাশ করবে। চাটা খেয়ে তারপরে ঘরে একটু কাজ আছে, সেগুলো করলাম। করে তারপরে এখানে সকালে জল খাবারে আজকে ছিল ভাত আর লঙ্কা সেদ্ধ, আলু সেদ্ধ, আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এই সমস্ত আর কি ছিল। সেই দিয়ে নিজেও একটু খেলাম। বরমশাই খাবে না বললো, জোর করে ওকে চেপে চুপে অর্ধেকটা খাওয়ালাম, আমি অর্ধেকটা খেলাম। মানে দুজনে ভাগ করে খেলাম, না হলে অতটা ভাত আমি খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। সাত সকালে ভাত খেতে একদম পছন্দ করি না, কিন্তু যেহেতু এতটা দূরের কাজ, সারাদিনের কাজ, আজকে তো খেতেই হবে একটু। কইলো খেয়ে নিয়েছে, ও রেডি হচ্ছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। এত গরম, মানে কোনো রকমে জাস্ট মানে সাজুগুজু করেই চলে যাব। আর আজকে তাড়াতাড়ি একদম 11টার ভেতরেই ঢুকতে হবে। অন্যান্য দিন 11টার পর পর যাই, আজকে 11টার ভেতরেই যেতে হবে। বাইরে মোটামুটি আজকের ওয়েদারটা খুব বেশি গরম ছিল না, আবার যে একদমই খারাপ সেরকমও নয়, মানে সে নেই ঠান্ডা সেটাও না, মানে নর্মাল একটা ওয়েদার ছিল। বেশি দৌড়ঝাঁপ করলে ঘেমে যাবে এরকম অবস্থা। যেহেতু মেকআপ করাতে যাচ্ছি, আজকে আমার মেকআপের টেস্ট এক্সাম, ফাইনাল এক্সাম এর পরেই হবে। তো ফাইনাল এক্সামের কি লুক করব সেটা তো অবশ্যই তোমাদের ফাইনালে শেয়ার করব। আজকে টেস্টে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। আজকে অবশ্য কোয়েলকে নিয়ে যাব, যেহেতু টেস্ট এক্সাম, তো বাড়ির থেকে বা কোনো মডেলকে নিয়ে যেতে বলেছিল। তো আমি মনে করলাম যে কোয়েলকে নিয়ে গেলে বেটার হবে। ও আমাকে বলেছিল যে মামি আমাকে নিয়ে যাও তুমি। তো ওই জন্যই ওকে নিয়ে যাব। তো দেখো কানেরটা চেঞ্জ করে নিলাম। আর এখানে এই ট্রলি নিয়ে আমার আজকে মহা সমস্যা হয়েছে, এটাকে টানতে টানতে আজকে আমাকে নিয়ে যেতে হবে হালিশহর পর্যন্ত, বুঝতে পারছো কতটা কষ্টকর কাজ। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে। কিন্তু গিয়ে না ট্রেনের জন্য আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। চলো, সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে পড়লাম দুজনে মিলে। কোয়েলকে কালকেই বলেছিলাম তুই চুলে শ্যাম্পুটা করে রাখবি, তো ও করে রেখেছে যা যা বলেছিলাম। আইব্রো তো আগের থেকে করে নিয়েছিল। তারপরে ও বলছিল যে মামি আমাকে কেমন করে সাজাবে, কি করবে, এই সমস্ত বলছিলাম আর হাসছিলাম। তারপরে আমি বললাম যে চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। আহ, একদমই যে খারাপ করবো সেটাও নয়, দেখা যাবে, যা হবে হবে, চিন্তা করিস না, এই সমস্ত বলছিলাম আর হাসছিলাম দুজনে মিলে। বলছে দেখা যাবে ভূত বানিয়ে দিয়েছো, এই সমস্ত আর কি হচ্ছিল দুজনে মিলে। ট্রলি নিয়ে টোটোতে উঠে দুজনে গল্প করতে করতে চললাম। এবার এখান থেকে সোজা যাব মেকআপ ক্লাসে। অনেকটা সময় কেটে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। অনেকটা বলতে কি, মানে ট্রেনে উঠতে যেটুকুনি সময়। তারপরে আমাদের 11টা থেকে স্টার্ট ছিল টাইম, তো 11টার একটু পরপরই শুরু হয়েছে। সবাই তাদের মডেল নিয়ে আসছে, যেহেতু একটু সময় লেগেছে। আর এখানে সবাই দেখছো যে যার মতো সাজাচ্ছে। আর আমিও কোয়েলকে শাড়িটা পরা, প্রথমে সবার প্রথমে হেয়ারটা ইসে করলাম, ক্রিম্পিং করলাম, তারপরে শাড়িটা পরালাম। আর দেন ফেস মেকআপ শুরু করেছি। দেখতে পাচ্ছ এখন আই বেসটা তৈরি, আইটা মানে আই মেকআপটা করছি। তো দেখা যাক কতটা কি করতে পারি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকটা কেটে কেটে ভিডিওটা করছি। আর ফাইনাল লুকটা কেমন হলো, আমি কেমন শিখতে পেরেছি, সেটা অবশ্যই আজকে আমাকে কমেন্ট করে জানিও। সবার লুকই শেয়ার করব, যে যেটা করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আই মেকআপটা এখন করছি। আর শাড়ির কালারটা কেমন চুজ করি, শাড়িটা কিন্তু আমার শাড়ি তো। সেদিন গেছিলাম ব্লাউজটা কিনতে, শাড়ির সাথে এই কালার একটা ব্লাউজ নিয়ে এসেছি। আর সর্বপ্রথমে আইব্রোটা করে তারপরে মানে সেটা আইটা করছি।
আইটা করার পর এবার যাব পুরো ফেস মেকআপে। তারপরে দেখো আইটাও কমপ্লিট করে ফেললাম। আর ওকে আজকে লেন্স পরিয়ে খুব মিষ্টি লাগছিল লেন্স পরে। তারপরে আইলাইনার পরিয়ে দিয়েছি ঝট করে, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে ফেস মেকআপ অনেকটা কমপ্লিট করে ফেলেছি। অনেকক্ষণ পর আমার মনে পড়েছে যা আমি তো ভিডিওই করতে ভুলে গেছি। তারপরে আসলে যা হয় আর কি, টেনশনে থাকলে যা হয়। এবার ওকে একটা সুগারের প্যালেট থেকে মানে দুটো কালার মিক্স করে, দুটো প্যালেট আছে এখানে, মিক্স করে ওকে ব্লাশ দিয়ে দিচ্ছি পিঙ্ক পিঙ্ক করে দিচ্ছি। আর ওকে বলছি, হাসছে, বলছি কি মামি হাসি তো পাচ্ছে না। আমি বললাম কোনো হাসি মজার চিন্তা ভাবনা কর যেটা মনে পড়লে খুব হাসি পাবে। তো আমরা বেশ মজা করতে করতে দুজনে আর কি মেকআপটা কমপ্লিট করলাম। আর এখনো হয়নি যদিও, এখন হাইলাইটার। সব থেকে আমার পছন্দের কাজ হচ্ছে এই জিনিসটা দেওয়া। এটা আশা করি অনেক মেকআপ আর্টিস্টেরই পছন্দের কাজ, ফেসটাকে হাইলাইট করা। তো সেটাই আর কি আমি করছি। আর আই মেকআপটা কেমন হয়েছে জানিও। আই মেকআপটা একদমই খুবই একটা যে গর্জিয়াস সেটা নয়, একটা নর্মালের মধ্যে রাখার চেষ্টা করেছি আর কি। পিঙ্ক ওর ব্লাউজের সাথে ম্যাচিং করে করার চেষ্টা করেছি, সেটাই আর কি। বলো কেমন হয়েছে। আর এবার বাকি আছে কলকা, লিপস্টিক, তারপরে সব শেষে আচ্ছা হেয়ার বাকি আছে। তো ফেস মেকআপটা করে এখানে ফিক্সার দিয়ে ফিক্স করে দিচ্ছি। আর পেছনে দেখতে পাচ্ছ সবাই যে যার মতো আস্তে আস্তে করছে। তো আমি যদি অনেকটা ফাস্ট ছিলাম, অনেকটা ফাস্ট করছিলাম। আর আমি কলকাও করেছিলাম ছোট্টখাটো। রিসেপশন মেকআপ করছি যেহেতু, তো রিসেপশন একদমই হালকা করে কলকা করা হয়, ব্রাইডালে ফুল কলকা করা হয়। আর এবার ফাইনালি ওকে আমি ফিক্সার দিয়ে ফিক্স করে লিপস্টিক পরিয়ে দিচ্ছি। আর একদম ফিনিশিং টাচ একটু লাস্টে দেব পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেলে। আর একবার একটু ব্লাশ, আর একবার একটু হাইলাইটার, এগুলো করতে হবে আর কি, আইলাইট দিতে হবে, সেগুলো একদম শেষের দিকে দেব। আপাতত কেমন হয়েছে বলো। আর দুটো কালার মিক্স করে আমি এখানে লিপস্টিকটা পরাচ্ছি। প্রথমে একটা একটু ডার্ক শেড দিয়ে ওর লাইনটা এসে ড্র করে নিলাম। আর ফিল করছি এবার একটু লাইট কালার দিয়ে, একটু অন্য শেড দিয়ে। তো পুরো দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু মানে কোনো এডিটেড ভিডিও নয়, র ভিডিও, যেটা আমি ফোনে তুলেছি সেটাই আজকে আমি এভাবে এডিট করে ছাড়ছি। মানে কোনো মেকআপ, এক্সট্রা কোনো মেকআপ কিন্তু আমি ভিডিওতে অ্যাড করিনি। পুরো র ভিডিও যেটা হচ্ছে তাড়াহুড়ো করে, সেটাই তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করছি। আর লিপস্টিকটা পরা হলে ফেস মেকআপ ডান। জুয়েলারি রয়েছে, কলকা রয়েছে, এই সমস্ত আস্তে আস্তে রয়েছে। তো দেখো মুখের পুরো ফেসটাই মানে পুরো চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি তো চিনতেই পারছিলাম না ওকে দেখে। আমার বেশ নিজের খুব ভালো লাগছিল। আমি জানি না তোমাদের কেমন লাগছে, আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর তোমাদের স্পেশাল ডেতে যদি আমাকে বুকিং করতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাকে মেসেজ করতে পারো, ভরসা করতে পারো, এটুকুনি বলবো। তোমরা তোমাদের মনের যা যা ইচ্ছা আছে আমাকে জানিও, যেভাবে সাজতে চাও সেইভাবে আমি তোমাদেরকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে কণিকা রায়, ঠিক আছে। আর এবার দেখো ওকে সবার শেষে মাস্কারা পরানো বাকি ছিল, সেটা পরাবো। ল্যাসটা একদম সবার শেষে লাগাবো। ল্যাসটা যেহেতু ও ক্যারি করতে আর কি পারছিল না, ওই জন্য ল্যাসটা সবার শেষে লাগাবো। আর আজকে প্রথমবার ওকে লেন্স পরালাম, সেটাতে ওর একটু প্রবলেম হচ্ছিল। প্রথমে একটু হয় সবার প্রথমবার, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, 5 মিনিট পর ঠিক হয়ে গেছে। তো তারপরে বলছে মামি আমাকে কি ভালো লাগছে লেন্স পরে। তারপরে দেখো এখন তাড়াতাড়ি করে হেয়ারটা করছি। হেয়ারটা করতেও অনেকটা সময় লেগেছিল, কারণ কার্ল করব, পুরো কার্ল ওপেন হেয়ার স্টাইল হবে। তো হেয়ারটা করতে অনেকটাই সময় লাগে। তো আর কি টাইমের মধ্যেই সবাই মোটামুটি করেছিলাম। আর ওপেন হেয়ার স্টাইল আমি করছিলাম, আমার সাথে একজন না আরো দুজন করেছিল। আমার সাথে একজন, আমি রিসেপশন করেছিলাম, আমার সাথে আর একটা ফ্রেন্ড রিসেপশন করেছিল। তারপরে অনেকে বৃদ্ধির লুক করেছিল, তারপরে সাবেকি করেছিল, ব্রাইডাল করেছিল, মানে যার যেরকম এক একজন এক এক রকম করেছিল। তো হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার ফাইনালি ওকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, কারণ রিসেপশন যেহেতু একটু সিঁদুর তো পরতেই হবে। তো সিঁদুর পরিয়ে দিলাম এবার। আর এবার ফাইনাল যেটা রয়েছে সেটা হচ্ছে একটু কলকা করতে হবে। কলকাটা করে তারপরে ওকে ফাইনালি আরেকবার মেকআপটা মানে টাচ দেবো, আরেকবার ফাইনাল টাচ দিতে হবে। তো এবার ওকে একটু জুয়েলারি পরিয়ে দিচ্ছি। আর হেয়ার করার আগেই ওর গলার যে সমস্ত হারটারগুলো এনেছিলাম বাড়ির থেকে, এগুলো সবই আমার আর কি। আমি নিজেই আমার নিজের কালেকশন, জুয়েলারি বলো শাড়ি বলো সব। আজকে সবার যার যার নিজের ছিল। এর পরের দিন হয়তো দেখা যাবে কি করা যাবে। তো এর পরের দিন আরো বড় পরীক্ষা আর কি।
তো জুয়েলারিগুলো ওকে পরিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে জুয়েলারি পরার পর। আর এই নাকেরটা সিলেক্ট করলাম। এই নাকেরটা ২-৩ রকমের নাকের কিনেছিলাম। একটা বড় ধরনের যেরকম হয় আর কি ব্রাইডালে, সেরকম কিনেছিলাম। গোল টাইপের নথ কিনেছিলাম, তারপরে এটা কিনেছিলাম। তো এটাই বেশ ওর ফেসের সাথে মানাচ্ছিল, ওই জন্য এটা দিলাম। তো এবার ফাইনালি একদম শেষে কলকা নিয়ে বসেছি। কলকা জাস্ট একটু ছোট্ট খাট্টোর মধ্যে একটু সামান্য কোনো রকমে করে দিলাম। টাইমেরও ব্যাপার ছিল, ওদিকে টাইমও শেষ হয়ে যাচ্ছিল। আর দেখো মুখের মধ্যে একটু কলকার ওই সেটা লেগে গেছে, তো যদি অসুবিধা নেই, ওটা শুকালে পরে তুলে দেওয়া যাবে, ওটা কোনো প্রবলেম না। তো ব্যাস ফাইনালি কলকা ডান। আর চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুকটা ওর কেমন হয়েছে। পুরো শাড়ি থেকে, মেকআপ থেকে, হেয়ার থেকে শুরু করে ফুল লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমাকে জানিও। সো এই ছিল জীবনের প্রথম একটা বড় পরীক্ষা। তোমাদের কেমন লাগলো কোয়েলকে মানে আমি যে সাজিয়েছি, ওর ওপর লুকটা কেমন মানিয়েছে বা ওকে কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এখানে আমাদের ফটোশ্যুট হলো, আমাদের রিলস বানানো হচ্ছিল সবাই মিলে। আসলে আমাদের ব্যাচের আমরা যে কজন ছিলাম সবাই ৮ জন ছিলাম, কিন্তু একটা বন্ধুর আর কি ওর শরীর খারাপ ছিল বলে ও আসতে পারেনি। তো দেখো কোয়েল কত সুন্দর ওকে পোজ শিখিয়ে দিয়েছি, ও পোজ দিচ্ছে। আমার কি ভালো লাগছিল দেখতে, আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম। যদি আমাদের কিছু করার ছিল না, মেকআপ আর্টিস্টদের এটাই জীবন, সবাইকে সাজুগুজু করিয়ে নিজেরাই ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে হয়। তো সবাই সবার মতো লুক ক্রিয়েট করেছে, সবারটাই খুব সুন্দর হয়েছে। আমার তো সবারটাই দেখো বৃদ্ধির লুক করেছে, সুন্দর লাগছিল, সবাইকে সুন্দর লাগছিল। আমরা আমাদের মতো শর্টস এখন শ্যুট করছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল, তারপরে সবার বাড়িও পৌঁছাতে হবে। তারপরে এখানে একটা গানে সবাই মিলে রিলস করা হচ্ছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, আমি পেছনে দাঁড়িয়েছিলাম, আমার ফোনে ভিডিওটা শ্যুট হচ্ছিল। তো এ দেখো সবাই মিলে রিলস করছিল। আর এরপরে আমরা সবাই নিজের যে যার মতো মেকআপ তুলবো, তুলে তারপরে বাড়ি টাড়ি যাবো। আর এটা কোন গানে শর্টস হচ্ছে মানে রিলস হচ্ছে আমাকে জানিও তো, তোমরা যদি কেউ বুঝতে পারো। এরপরে দেখো সবাই একসাথে আসবে, একসাথে এসে সব মিলে এটা কি নাচ হচ্ছে বলো তো, কি নাচ কি নাচ। মানে এত মস্তি করেছি সবাই মিলে, কালকের দিনটা ভীষণ আনন্দে কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।